প্রতিবাদ করেই ফেললাম। কবিতার লেখনীর পরিভাষায় কিসের প্রতিবাদ? আসলে যাদের চাকরি গেছে তাদের সপক্ষে, স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে। কেন? কোন কারণে? কারণ তারা যে বিকাশ ভবনের সামনে গিয়ে বিক্ষোভ আন্দোলন করেছিল, সেখানে তারা অত্যাচারিত, মর্মান্তিক অত্যাচারিত, কল্পনা করা যায় না। বাধ্য হয়ে প্রতিবাদ জানাতেই হচ্ছে। তো আমি কেন প্রতিবাদ করছি? কারণ কি? তাহলে বিখ্যাত কবি সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা সবার আমি ছাত্র স্মরণ করতে হবে। সেখানে একটি বিশেষ কথা আছে, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। হ্যাঁ, আমরা প্রতিনিয়ত শিখছি। বিশ্বজাগতিক সংসারের দৃষ্টিকোণ থেকে আমরা সবাই ছাত্র, কিন্তু আমিও তো একসময় ছাত্র ছিলাম। জাগতিক সংসারের দৃষ্টিকোণ থেকে, সৃষ্টি সংসারের দৃষ্টিকোণ থেকে, আধ্যাত্মিকতার দৃষ্টিকোণ থেকে আমরা প্রতিনিয়ত সবসময় ছাত্র। প্রতিনিয়ত আমরা শিখছি, কারণ সাধনা অনন্ত, সাধনার শেষ নেই, আমাদের গুরু পারম্পরিক ভাবধারাতে সেটা বলে। সুতরাং শিক্ষা সবসময় অর্জন করতে হয়, সুতরাং ছাত্র সবসময় থাকতে হয়। তাই এই ছাত্রের পরিভাষায় শিক্ষকের পদমর্যাদার দাবিতে, পদমর্যাদার প্রতিষ্ঠার দাবিতে, এবং তাদের যে পদমর্যাদা লঙ্ঘিত হচ্ছে, তারা যে অত্যাচারিত হচ্ছে, সেই কারণে আমার এই প্রতিবাদ। তো যাই হোক, আমরা কবিতাখানি পড়ি এবং শুনি। শিক্ষাই জাতির মেরুদণ্ড, সেই শিক্ষা দেয় শিক্ষক জাতি, সেই মেরুদণ্ড ভেঙে দিয়ে শিক্ষকের বুকে মারছে লাথি। শিক্ষাই জাতির মেরুদণ্ড, সেই শিক্ষা দেয় শিক্ষক জাতি, সেই মেরুদণ্ড ভেঙে দিয়ে শিক্ষকের বুকে মারছে লাথি। আপনারাই নির্ধারণ করুন আমার এই কবিতাখানির নাম কি হতে পারে। শেষ পর্যন্ত শুনলে তারপরে ডিসাইড করবেন। মেরুদণ্ড আজ খণ্ড খণ্ড, শিক্ষাক্ষেত্র লণ্ড ভণ্ড, শাসক নামের গণ্ডমূর্খ ষণ্ড সেজে করছে পণ্ড। শিক্ষকদের আজ ভাঙলো হাত, তাদের বুকে হানলো আঘাত। যাদের হাত ধরে সব শিশুরা জ্বালায় তাদের জ্ঞানের বাতি, সেই মেরুদণ্ড ভেঙে দিয়ে শিক্ষকের বুকে মারছে লাথি। যোগ্য শিক্ষকের চাকরি গেল, তারাই বেধড়ক মার খেলো। বিকাশ ভবনের লজ্জার ছবি, মানুষ গড়ার কারিগর কি পেল। কাটলো হাত পা, ফাটলো মাথা, যে রক্তে কলমের কালি লিখছে পাতা। অতনুর মতো কত শিক্ষক হতে চায় আজ আত্মঘাতী। সেই মেরুদণ্ড ভেঙে দিয়ে শিক্ষকের বুকে মারছে লাথি। যার হাতে হয় শিক্ষা শুরু, তোমার আমার সে শিক্ষা গুরু। তারাই বানায় ডাক্তার পুলিশ, ভয়ে সে বুক দুরু দুরু। ঘাতক নামের অর্বাচীন, শোধাচ্ছে মেরে গুরুর ঋণ। যে গুরু সমাজের আলো দিতে এক করেছিল দিবারাতি, সেই মেরুদণ্ড ভেঙে দিয়ে শিক্ষকের বুকে মারছে লাথি। চাকরি পেয়েও যোগ্য চাকরি হারা, তাদের সংস্থা নিল কারা। দেশে আজ দুর্নীতিবাজ, নীতির শিক্ষা দিচ্ছে তারা। ন্যায়ের দাবি করতে গেলে ঘাড় ধাক্কায় দিচ্ছে ঠেলে। যার বেত্রাঘাতে মানুষ হলাম, তার পিঠেতে পড়ছে লাঠি। সেই মেরুদণ্ড ভেঙে দিয়ে শিক্ষকের বুকে মারছে লাথি। নেতারা সব ঘরের নেতা, মায়ের চেয়ে বেশি মাসির ব্যথা। শাসনের নামে প্রহসন, উদ্দেশ্য তাদের ভোটে জেতা। ভোটে জিতে শিক্ষা বিক্রি, মানে না আইন আদালত ডিক্রি। শিক্ষামন্ত্রী শিক্ষার নামে ছুরি মেরে করছে ডাকাতি। সেই মেরুদণ্ড ভেঙে দিয়ে শিক্ষকের বুকে মারছে লাথি। যে শিক্ষাগুরুর চরণ ধুলি আমরা রাখি মাথায় তুলি, সে তাই হেলমেটেরই আঘাতে ফাটিয়ে দিচ্ছে মাথার খুলি। জুটছে আবার জুতোর বাড়ি,
ছিঁড়ে দিচ্ছে কাপড়া শাড়ি, শেখায় যারা আত্মসম্মান, অপমান আজ তাদের সাথী। সেই মেরুদণ্ড ভেঙে দিয়ে শিক্ষকের বুকে মারছে লাথি। জ্ঞানগুরুর কেউ হয় না সমান, গীতা উপনিষদ বেদ প্রমাণ। শিক্ষাদাতা জ্ঞানের পিতা সে, তবু ধরবে কেন কান। যার করে জজ ব্যারিস্টার আমলা, সেই শিক্ষকদের বিরুদ্ধে মামলা। যার করে মানে হাতে, যার করে জজ ব্যারিস্টার আমলা, সেই শিক্ষকদের বিরুদ্ধে মামলা। ন্যায় প্রতিষ্ঠার দাবিতে যারা সরকারের দ্বারে হাত পাতে, সেই মেরুদণ্ড ভেঙে দিয়ে শিক্ষকের বুকে মারছে লাথি। শিক্ষক শেখায় ভালো মন্দ, শিক্ষাদান যদি হয় বন্ধ। অন্ধকারময় সে রাজ্য, মনুষ্য জাতি সব হয় অন্ধ। মেরুদণ্ডের মূলাধারে চেতনা ঘুমোয় অন্ধকারে, সেই জাগরণ শিক্ষক করায়, এই তো আসল জ্ঞান দাতি। সেই মেরুদণ্ড ভেঙে দিয়ে শিক্ষকের বুকে মারছে লাথি। ভারত সনাতন ধর্মে গড়া, এখানে আচার্য পরম্পরা। ভারত সনাতন ধর্মে গড়া, এখানে আচার্য পরম্পরা। মানে শিক্ষা গুরু, দীক্ষাগুরু যাই বলুন, এই আচার্য পরম্পরা অনুসারে আসছে, তাই বলছে। ভারত সনাতন ধর্মে গড়া, এখানে আচার্য পরম্পরা। শিক্ষা ও গুরুর পতন হলে সে জাতি হয় জ্যান্তে মরা। দুর্যোধন আর দ্রোণাচার্য পতন হলো তাই অনিবার্য। গুরু শিষ্য অর্জুন কৃষ্ণ, এমন শিক্ষার মালাগাথি। সেই মেরুদণ্ড ভেঙে দিয়ে শিক্ষকের বুকে মারছে লাথি। যার যার শিক্ষক হন যিনি, সব শিক্ষকের মধ্যে তিনি। যার যার শিক্ষক ছিল, আমরা ভিন্ন ভিন্ন শিক্ষক মনে করি, ভিন্ন ভিন্ন স্কুলে পড়েছে, ভিন্ন ভিন্ন বিদ্যালয়ে পড়েছে, ভিন্ন ভিন্ন কলেজে পড়েছে, ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়েছে। সব শিক্ষক আলাদা না, আসলে শিক্ষা বা শিক্ষক জাতি। যার যার শিক্ষক হন যিনি, সব শিক্ষকের মধ্যে তিনি। জ্ঞান কখনো ব্যক্তি হয় না, তাই সব শিক্ষকের কাছে ঋণী। এই জন্যে আমরা প্রত্যেক শিক্ষকের কাছে ঋণী। শুধু আপনি যে শিক্ষকের কাছে পড়েছেন সেই শিক্ষকের কাছে নয়। তাই বলছি, যার যার শিক্ষক হন যিনি, সব শিক্ষকের মধ্যে তিনি। জ্ঞান কখনো ব্যক্তি হয় না, তাই সব শিক্ষকের কাছে ঋণী। আজ কোন ধরনের শিক্ষা সমাজ, শিক্ষকের গায়ে লাঠিচার্জ। সমাজ গড়ার দায়িত্ব যাদের, ভাঙছে তাদের বুকের ছাতি। সেই মেরুদণ্ড ভেঙে দিয়ে শিক্ষকের বুকে মারছে লাথি। আসলে ছাত্র জীবনে আমিও এর শিকার হয়েছিলাম। ছাত্র জীবনে আন্দোলন করেছি শিক্ষককে প্রতিষ্ঠা করার দাবিতে, সুশিক্ষককে প্রতিষ্ঠা করার দাবিতে। আজকে সেই ঘটনা মনে পড়ে যাচ্ছে। আমার যে সেদিনকার শিক্ষক প্রফেসর মহাশয়, কলেজের প্রফেসর ছিলেন, আর আজকের যে সমস্ত শিক্ষক মহোদয়, তারা যেভাবে অত্যাচারিত, তাদের যোগ্য চাকরি হারিয়ে কেউ কেউ আত্মঘাতী হয়েছেন, মানে আত্মহত্যা করে ফেলেছেন, এটা কিছু পূর্ব সময়ের কথা। এবং অনেকেই আত্মহত্যার চেষ্টাও করেছেন। অনেকে তাদের হোম লোন শোধ করতে পারছেন না, ডাক্তার কবিরাজ দেখাতে পারছেন না, বাচ্চাদের ঠিকঠাক করে লালন পালন করতে পারছেন না। এক গাদা টাকা লোন দিয়েছিল, সে টাকার জন্যে তারা অত্যাচারিত। কেউ কেউ মরণাপন্ন যুদ্ধ করছেন, কেউ কেউ মৃত্যু নামক অবস্থাটির ভেতরে প্রবেশ করবার চেষ্টাও করছেন। তাদের কাছে আজকে হে মৃত্যু শ্রেষ্ঠ। তাই আজকে যে বিকাশ ভবনের সামনে যে বিক্ষোভ আন্দোলন করছে, বহুদিন ধরে করছে, কিন্তু সবথেকে লজ্জার বিষয়, যারা শিক্ষক, একজন ইঞ্জিনিয়ার, একজন ডক্টর, একজন ব্যারিস্টার, যত বড় পুলিশ অফিসার হোক না কেন, শিক্ষক সবথেকে পদমর্যাদায় অগ্রাধিকার রাখে। তার উৎকৃষ্ট প্রমাণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিয়েছিলেন ব্রিটিশদের সামনে, ব্রিটিশদের অফিসারকে। আমরা আজও জানি, শিক্ষকের ঘরে ঢুকতে গেলে, শিক্ষকের অফিসে ঢুকতে গেলে, শিক্ষকের রুমে ঢুকতে গেলে, সে যত বড়ই অফিসার হোক না কেন, তাকে পারমিশন নিয়ে
প্রবেশ করতে হয়, যে শিক্ষকের হাত ধরে শিশুরা শিক্ষা লাভ করে। আর এই প্রত্যেক শিশু জাতির মেরুদণ্ড। আর এই যে জাতির মেরুদণ্ড বলা হয়েছে শিক্ষককে, এর অনেক গূঢ় রহস্য আছে। শিক্ষার সাথে সম্পৃক্ত যদি জাতি হয়, জাতির সাথে সম্পৃক্ত যদি মেরুদণ্ড হয়, মেরুদণ্ডের ভেতরে তাহলে কি আছে? মেরুদণ্ড হচ্ছে স্পাইনাল কর্ড, আমাদের শরীরের শির দাঁড়া, যাকে ধরে আমরা খাড়া থাকতে পারি। যদি শির দাঁড়া ভেঙে যায় আমরা খাড়া থাকতে পারি না। সুতরাং এই শির দাঁড়া খাড়া থাকার সাথে সম্পৃক্ত শিক্ষকের, অর্থাৎ যারা খাড়া থাকার জন্য আমাদের সহযোগিতা করে, যারা আমাদের জীবনের, শরীরের, মস্তিষ্কের ভিত্তি এবং যাকে কেন্দ্রায়িত করে আমরা সোজা থাকতে পারি। প্রবাদে, শাস্ত্রে বলা আছে, যে ব্যক্তির মর্যাদা নেই সে মেরুদণ্ডহীন। সুতরাং মর্যাদার সাথে সম্পর্ক মেরুদণ্ড। মেরুদণ্ড একটি গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে আধ্যাত্মিক পরিভাষায় আমি এখানে একটি কথাই লিখেছি যে চেতন ঘুমায় অন্ধকারে, আর মূলাধারের ভেতরে রয়েছে সেই আসল শক্তি, যেটা স্পাইনাল কর্ডের নিচে। তাকে জাগায় একজন সঠিক শিক্ষক, সে শিক্ষাগুরু হোক, দীক্ষাগুরু হোক। সেই শিক্ষাকে জাগিয়ে দিলেই জেগে ওঠে সরস্বতী নারী, অর্থাৎ সুষুম্না নারী, মেরুদণ্ডের ভেতরে সূক্ষ্মাকারে অবস্থান করছে। যে নারীকে জাগ্রত করে দেয় একজন দীক্ষাগুরু। কিন্তু শিক্ষাগুরু গুরুর ভেতরে পড়ে। আমাদের শাস্ত্রে অনেক গুরু আছে, তার ভেতরে মুখ্য পঞ্চগুরু। পিতামাতা গুরু হয়, যিনি শিক্ষা দিচ্ছেন আচার্য, তিনিও শিক্ষক, তিনি গুরু হন, শিক্ষাগুরু হন। যিনি দীক্ষা মন্ত্র দিচ্ছেন তিনি দীক্ষা গুরু হন। এরকমভাবে গুরু রয়েছেন। তাহলে শিক্ষাগুরুও পদমর্যাদায় তিনি একজন গুরু। তাহলে তিনি সবার উপরে, গুরুর উপরে কেউ হয় না। আপনি ছাত্র, শিক্ষক হয়ে যান, ব্যারিস্টার হয়ে যান, ইঞ্জিনিয়ার হয়ে যান, কিন্তু আপনার শিক্ষকের কাছে আপনি সব দিনই ছাত্র, শিষ্য। সুতরাং আজকে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে, তারা নিশ্চিত 1 ক্লাস পড়েছে, 10 ক্লাস পড়েছে, 12 ক্লাস পড়েছে। ধরলাম 12 ক্লাস পর্যন্ত কোনো শিক্ষক মেডিকেল অফিসার নয়, ব্যারিস্টার নয়, ইঞ্জিনিয়ার নয়, বড় পুলিশ অফিসার নয়, কিন্তু 12 ক্লাস পর্যন্ত তো কমন টিচার। যে ক্লাসের সাবজেক্ট ধরে একজন জয়েন্টে চান্স পায়, মেডিকেলে চান্স পায়, IIT-তে চান্স পায়, বড় পুলিশ অফিসার হয়, IPS হয়, IAS হয়, SP হয়, DSP হয়, নানান কিছু হয়ে যায়, জজ হয়, ব্যারিস্টার হয়। এই 12 ক্লাসের ভিতকে ধরে তো তারপরে গিয়ে যখন কলেজ লেভেলে যায় সেখানে গিয়ে একজন টিচার থাকে। সে যদি মেডিকেলও পড়ে তাহলে সে কোনো মেডিকেলের টিচার থাকে। সুতরাং শিক্ষক বা শিক্ষা একটি জাতি, একটি নেশন, একটি মেরুদণ্ড, এটা কোনো ব্যক্তি নয়। সুতরাং যে কোনো অফিসারের থেকে, যে কোনো জজ ব্যারিস্টারের থেকে তিনি ঊর্ধ্বে। সুতরাং শিক্ষাগুরু হচ্ছেন একজন সর্বোৎকৃষ্ট, সুউৎকৃষ্ট, সুনাগরিক এবং সুপ্রতিষ্ঠিত সম্মানের অধিকারী ব্যক্তি, পদমর্যাদায় যিনি অগ্রাধিকার রাখেন সবার থেকে। সুতরাং সেই শিক্ষককে আজকের এই আধুনিক যুগে এসে দেখতে হচ্ছে তাদের কাপড় খুলে দেওয়া হচ্ছে, কাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে, গাল ফাটিয়ে রক্ত বের করে দেওয়া হচ্ছে, চোখ অন্ধ করে দেওয়া হচ্ছে, মাথার খুলি ফাটিয়ে দিচ্ছে, রক্ত বের করে দিচ্ছে, হাত ভেঙে দিচ্ছে, পা ভেঙে দিচ্ছে, হাঁটু ভেঙে দিচ্ছে। যারা ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে মেরুদণ্ডের ভেতর থেকে দাঁড়াতে শেখায়, তাদের হাঁটু ভেঙে দিচ্ছে। যাদের হাতে কলম থাকে তাদেরকে আজকে রাস্তায় ভিক্ষার ঝুলি দিয়ে নামিয়ে দিয়েছে। এবার বুঝতেই পারছেন। এবং তাদের বুকে লাথি মারছে। যে জনগণের, যে শিক্ষকের শিক্ষায় শিক্ষিত জনগণ ভোটাধিকার পেয়ে ভোট দেয়, সেই ভোটে নেতা হয়, সেই নেতারা এসে অসভ্য ব্যবহার করছে, তাদেরকে থ্রেট করছে। সে জীবন্ত একটি মূর্খ, তাদের বিচার হবে না। কিন্তু এই শিক্ষকদেরকে আজকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে, তাদের বিরুদ্ধে আজকে মামলা দিচ্ছে। অদ্ভুত বিষয়। সাক্ষ্য প্রমাণ থাকা সত্ত্বেও আধুনিক যুগে, টেকনোলজিক্যাল ইন্টারনেটের যুগে এই সমস্ত দেখেও আমরা আজকে বোকা হয়ে বসে আছি। শিক্ষকদের আজকে অত্যাচার। আজকে সমগ্র শ্রেণীর, শুধু প্রাইমারি হাই স্কুলের টিচার নয়, সমগ্র শ্রেণীর শিক্ষক মহল
সে মেডিকেল ডিপার্টমেন্ট থেকে শুরু করে যে যে ডিপার্টমেন্টে শিক্ষক মহল আছে, আজকে তাদের দায়িত্ব, আজকে তাদের অপমান হয়েছে। আর এই শিক্ষকদের তথা শিক্ষাগুরুদের যে অপমান হয়েছে, তাতে এই সমগ্র রাজ্যের, সমগ্র দেশের যে সমস্ত স্টুডেন্ট রয়েছে, তাদের সম্মানে, তাদের পদমর্যাদায় আজকে আঘাত লাগার কথা। তাদের আজকে দেখানোর জিনিস এসেছে গুরুভক্তির বিষয়, তাদের আজকে গুরুভক্তির প্রেক্ষাপট দেখানোর বিষয় এসেছে। কিন্তু সেই সভ্যতা এখনও, আমি অন্তত মনে করি, পৃথিবীতে বা আমাদের এই রাজ্যে বা দেশে এখনও আসেনি। বিকলাঙ্গ আজকে ছাত্র সমাজ, বিকলাঙ্গ শিক্ষক সমাজ। আজকে অনেক শিক্ষকরা বলছেন কলম ধরি আমরা, নিরস্ত্র। শিক্ষক শুধু কলম ধরতে জানে না, প্রয়োজন হলে কৃষ্ণের মতো, যিনি অর্জুনকে শিক্ষা দিয়েছিলেন, বেদজ্ঞান দিয়েছিলেন, তারপরেও তিনি আবার অস্ত্র ধরতে শিখিয়েছিলেন। এই শিক্ষাগুরুর হাত ধরে পৃথিবীতে অনেক বড় বড় যোদ্ধা তৈরি হয়েছে। আপনারা বশিষ্ঠদেবের কথা চিন্তা করুন, বিশ্বামিত্রের কথা চিন্তা করুন, রাজর্ষি জনকের কথা চিন্তা করুন, মহর্ষি বেদব্যাসের কথা চিন্তা করুন, দ্রোণাচার্যের কথা চিন্তা করুন। অবশ্য দ্রোণাচার্য একটা সময় মোহাচ্ছন্ন হয়ে গিয়ে তার শিক্ষার যে, তার আচার্যের যে মর্যাদা, সেটা হারিয়েছিলেন। আমরা সেটাও দেখতে পাই, সেটাও নিয়ে বিতর্ক আছে অবশ্যই। কিন্তু আমি এখানে সঠিক শিক্ষকদের কথা বলছি, নিরীহ শিক্ষকদের কথা বলছি, নিরস্ত্র শিক্ষকদের কথা বলছি, যারা যোগ্য, যারা পদমর্যাদার অধিকারী হয়েছিলেন, সেই শিক্ষকদের কথা বলছি। সুতরাং আজকে ভাবনার বিষয় এসেছে, ছাত্ররা কি করবে, শিক্ষকরা কি করবে, আর আজকের স্বৈরতান্ত্রিক মানসিকতার শাসকগণ কী করবে, প্রশ্ন অনেক জায়গায়। তো যাই হোক, এই অন্তর্জালা থেকে, সন্ন্যাসী হয়েও ছাত্রের ভূমিকায় থেকে আমার এই ছোট্ট প্রতিবাদ। তাই যে কোনো পরিভাষায় হোক, কবিতার পরিভাষায় হোক, লেখনীতে হোক, যেভাবেই হোক না কেন, শিক্ষকদের হয়ে, শিক্ষকদের, শিক্ষা গুরুর পদমর্যাদার দাবিতে আমার এই ছোট্ট প্রতিবাদ। আর এই প্রতিবাদ যদি আজকে ছাত্র সমাজের ভেতরে, শিষ্য সমাজের ভেতরে, আধ্যাত্মিক সমাজের ভেতরে, শিক্ষক সমাজের ভেতরে যদি প্রবেশ করে, তাহলে অবশ্যই আমরা সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠা করতে পারি।